আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, জুয়ার আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, জুয়ার বিরুদ্ধে যুব সমাজ এক হও, এক হও, মাদকাই করো, লড়াই করো, মাদকের বিরুদ্ধে আজকা থেকে মাদক ব্যবসায়ী এবং মাদক যারা খা তাদের জন্য দুজক রচনা হইল। ঠিক আছে, এদের জন্য দুজক রচনা হইল। কটিয়াদীদের বর্তমান যে ভারপ্রাপ্ত কর্মকর্তা এই ভদ্রলোক আইসাই মাদকের আইসাই প্রথম যে অ্যাকশনটা নিয়েছে এটা মাদকের বিরুদ্ধে। আমি ওনাকে অনুরোধ করবো, আমি আজকে সবার মাধ্যমে ওনাকে আহ্বান জানাবো, প্রতি সন্ধ্যায় অন্তত ওনার একজন পুলিশের টিম যে এলাকার দায়িত্বে আছে দিকে তাকে যেন সেই দিকে হাঁটাহাঁটি করে এবং প্রত্যেকটা ঘরে ঘরে এটার জন্য উনি ইয়া করে। আপনারা আগে কমিটিটা করেন, কমিটিটা নিয়ে আমি আমাদের সবচাইতে সফল আমাদের এমপি সাহেব যিনি নাকি এই 2 মাসের ভিতরে ধন্য হয়ে ঘুরছেন কটিয়াদী থেকে পাখুন্দিয়া প্রতিটা ঘরে ঘরে, যিনি নাকি সংসদে ইতিমধ্যেই কটিয়াদী পাখুন্দিয়াবাসীর জন্য বক্তব্য রেখে আন্দোলন সৃষ্টি করেছেন। আমাদের জালাল ভাইকে আমি নিয়ে আসবো, আমি এখানে নিয়ে আসবো জালাল ভাই। আমাদের প্রত্যেকটা অঞ্চল থেকে মাদক নির্মূলের জন্য উনি অঙ্গীকারবদ্ধ, তারেক রহমানের নির্দেশনা উনি মানছেন। উনি প্রতিটা প্রশাসনের প্রতিটা লোককে উনি প্রথমে মাদকের কথা বলেন যে মাদক নির্মূল করতে হবে। আজকে এই মাদকের বিরুদ্ধে যে যারা উদ্যোগ নিচ্ছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই মাদকের জন্য কটিয়াদীতে বিগত সময় বাবার সন্তান মেরে ফেলাইছে, এরকম আপনারা শুনছেন না? ধরে ধরে এখন এরকম একটা ঘটনা হয়েছে না? তা আমনের সন্তান যেরকম করতো না, এটার কোন নিশ্চিত আছে? যারা এখানে মাদক গ্রহণ করে তাদেরকে আমরা প্রথম বাধা সৃষ্টি করব, মৌখিক ভাবে বলবো, গ্রামবাসী সবাই মিলে একক ভাবে কেউ বলবেন না, আর আইন হাতে তুলে নেবেন না, কারো গায়ে আঘাত করার দরকার নাই, আমরা প্রতিহত করবো। টোটাল 5টি দাবির ভিতরে হলো মাদক বিরোধিতা করা, মাদককে দমন করা। দ্বিতীয় দাবি হলো অনলাইন জুয়াকে বন্ধ করা এবং অনলাইন জুয়াকে দমন করা। তৃতীয় দাবি হলো আমাদের এই ওয়ার্ডে, পৌরসভার কোন ওয়ার্ডে এরকম চুরি চিন্তায় আছে কিনা আমার আদৌ জানা নাই। আমাদের এই 4 নং ওয়ার্ডে মানে ব্যাপক হারে চুরি চিন্তায়, এই চুরি চিন্তাকে দমন করা। 4 নম্বরে হলো আমাদের এই ওয়ার্ডে, আমাদের এই কটিয়াদীর অবৈধ পরকীয়ায় অনেক মানুষ আসক্ত। আমরা চাই এই অবৈধ পরকীয়াকে দমন করতে, এই অবৈধ পরকীয়াকে নষ্ট করতে এবং আমরা এটার প্রতিবাদ করে যাব। কিছু কথা বলছে যে মাদক জুয়া এসে মাদকটা সেবন করলে টাকা লাগে, প্রতিদিন 300-400 যেমন খাইতে পারে, টাকাটা আসবে কই থেকে? তখন সে কি করে? চুরি করে। একটা ক্রাইম করতে গিয়ে আরেকটা ক্রাইম করে ফেলায়। তো আমাদের এখানে যারা উপস্থিত আছেন, এখানে যারা পরিবারের আত্মীয় স্বজন, যারা আছে 4 নম্বর ওয়ার্ডের সবাই আত্মীয় স্বজন এবং এলাকাবাসী সবাই সবাইকে চিনে, নাম উল্লেখ করার দরকার।